আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলবেদারাজ, আতাবক্স, গঞ্জবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করছে কাকে? এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পারের বাড়ি, রেন্টাকারের গাড়ি, ভরসা রাখতে না পারি। আমরা হাদিসে কিছু লক্ষণ আছে মুনাফিকদের, ওগুলো প্রায় লোকই জানি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করলে, ঝগড়া লাগলে অশ্লীল বলে, এগুলো মুনাফিকদের লক্ষণ। এটা অনেকেই জানে, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের একটা বড় লক্ষণ বলেছেন, অনেক বড় লক্ষণ। জিজ্ঞেস করলে প্রায় 90 জন ফেল করবে, অথচ কোরআনে স্পষ্ট আয়াত সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শুনুন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তুমি তো দাবি করেছো কোরআন মানো, আসমানি কিতাব মানো, সব মানো, এই বিশ্বাস করো, তুমি এই দাবি করেছো, তাহলে আসো। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন ওই লোকগুলোকে বলা হয় আসুন, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওই বিধান দিয়ে বিচার ফয়সালা করি, ওয়া ইলার রাসূল, আল্লাহর রাসূল যেই সুন্নাহ যেই বিধান দিয়েছেন শরিয়া মোতাবেক সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি, কোরআন অনুযায়ী শাসন করি, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আদালত চালাই, ব্যাংক চালাই, তখন দেখবেন ওই লোকগুলো বলবেন না না, ব্রিটিশের আইন ছাড়া আদালতে অন্য কোন আইন চলতে পারে না, আর সংসদে আল্লাহর আইন চলতে পারে না। যখন তুমি এ কথা বলবে, আল্লাহ বলছেন কি, রাআইতাল মুনাফিকিন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি যখন ওই লোকগুলোকে কোরআনের বিধানের দিকে আহ্বান করবেন, কোরআনের হুকুমের দিকে আহ্বান করবেন, রাআইতাল মুনাফিকিন, এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে মুনাফিক বলেছেন? কে? নাকি আল্লাহর রাসূল বলেছেন? না জসিমউদ্দিন রহমানী বলছে রাআইতাল মুনাফিকিন, আল্লাহ নিজে বলেছেন এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে ঘাড় মোড়ায়া মসজিদ ছেড়ে চলে যাবে। এই আলোচনা শুনবে না। তাহলে বোঝা গেল সংবিধান কয়টা চলছে, আল্লাহ কয়জন চলছে? কোরআন বলছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন খবরদার দুই আল্লাহ বানাইও না। মসজিদের আল্লাহ একজন, আদালতে চলবে আরেক আল্লাহর বিধান, সংসদে চলবে আরেক আল্লাহর বিধান, এই সব চলতে পারে না। আল্লাহ কয়জন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা জানেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ কোন কালিমা না। এই কালেমা না দিলে তোমার আজান হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। এই কালেমা সম্পর্কে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে সাক্ষী দাও। সাক্ষী না বুঝে দিলে সাক্ষী হয় না। বলতে গেলে এবার আরেক দিকে যাব, একটু কঠিন হবে, বলবো সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে সাক্ষী হয় না। সত্য কথা বললেও সাক্ষী হবে না। আসুন সূরা মুনাফিকের শুরু অংশটা দেখেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে নাশহাদু, খেয়াল করবেন কি বলবে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর, কথা সত্য না? আমাদের নবী আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? তাহলে তারা তো সত্য কথাই বলেছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন দেখেন,
আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কে বলেছেন? ইলাহুল আলামিন। মুনাফিকরা কি মিথ্যা বলল? ওরা তো সত্যই বলল। আপনার রসুল সম্পর্কে তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। মিথ্যা বলল কোথায়? তারা সত্যই বলেছে। তুমি বোঝো নাই, ওরা কথাটা সত্যই বলেছে, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে বলে নাই। আর অন্তর থেকে না বললে তাকে শাহাদাত বলা যায় না, সাক্ষ্য বলা যায় না। এই কারণে তারা যে বলেছে না সাধু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই যে মিথ্যা কথা, ওদের কথাটা মিথ্যা না, ওদের কথাটাকে সাক্ষ্য বলে নাম রাখা মিথ্যা কথা। কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো বুঝতে আপনারা। মুখতাসারুল মানিতে আছে কথাটা, সে মুখতাসার বুঝে ফেলছেন, মাশাআল্লাহ, গভীর রাতে। তাহলে কি পরিষ্কার হলো? বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য। না বুঝে যদি কোনো ব্যক্তি কালেমার জপ করতে করতে কলব ফাটাইয়া বলায়, তারপরও তার সাক্ষ্য হবে না, ঠিক কিনা? তাহলে এই যে খুতবায় দাঁড়াই আমাদের খতিব সাহেবরা বলেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু, আপনার সাক্ষ্য আপনি দিতে পারেন, আরেকজন এটা দেন কি করে? বুঝেন নাই? নাশহাদু কোন সিগা? জামাতা কারণে আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি অন্তরে বিশ্বাস নিয়ে। আমার মুসল্লিদের মধ্যে মদ খোর, জুয়াচোর, নির্বাচনের দাঁড়িওয়ালারাও তো আছে। সালমান রহমানের দাড়ি ছিল না? কয়দিন ঠিক ছিল? বিপদে বর্ষা দাড়ি কাবে তোমার সনাতন হয়ে তারপর বাঁচতে পারে না। এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পারের বাড়ি, রেন্টাকারের গাড়ি, ভরসা রাখতে না পারি। বুঝলেন না কিছু? বোঝা গেল না শাহাদু। মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে মিথ্যা কথা। এবারে প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মদে স্পষ্ট আছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে বলো লা ইলাহা। এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কে প্রশ্ন করেছেন? পাল্লা বাড়ি করেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য? সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয়। আল্লাহ জিজ্ঞেস করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো। এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে? ওনার একটা কিতাব মাত্র 2 পৃষ্ঠা, নাম হলো আল ফিকহুল আকবার। কি নাম? যেহেতু উনি ফিকার ইমাম, কাজী মানুষ শুনলে মনে করে এটা কোনো ফিকার কিতাব। এটা কোনো ফিকার কিতাব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন, যত রকমের ফিকার মাসলা আছে আমি ইমাম, ফিকহি মাসাইল ইস্তেমবাদ করি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার ছাত্র যারা কিয়ামত পর্যন্ত যারা হানাফি মাযহাবকে অনুসরণ করো, ভালো করে জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় ফিকহ হচ্ছে লা ইলাহা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা বার করতে বলছিলাম। সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন, অনেক লম্বা ভূমিকা দিয়ে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আরো গুরুত্বপূর্ণ, লা ইলাহার সাক্ষ্য মানুষে দেয়, ফেরেশতারা দেয়, জিনে দেয়, গাছে দেয়, মাছে দেয়, তাতে শেষ হয় না। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে।
এবারে লা ইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন, গন্ডগোলটা এখানেই আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদত মানে গায়াতুত তাজাল্লুল। তাফসীর বাইজাবি খুলে দেখুন, ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল ইবাদাহ গায়াতুত তাজাল্লুল, চূড়ান্ত বিনয় প্রকাশ করা। হতে পারে সেজদার মাধ্যমে, হতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে, হতে পারে হুকুম মানার মাধ্যমে, হতে পারে প্রার্থনার মাধ্যমে, হতে পারে পশু জবাই করার মাধ্যমে। লা ইলাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা, তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গা থেকে যত বাতিল আছে, যত আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলবেদারাজ, আতাবক্স, গঞ্জবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করছে কাকে? লা ইলাহা। আইনদাতা কি? লা ইলাহা বলে সব উৎখাত করে, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কি? সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।